হ্যালো ব্রো, কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? বলুন, আজ কি নিয়ে কথা বলবো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি আপনাকে একটি কথাই বলবো যে আলহামদুলিল্লাহ, আমি খুশি শুনতে। আজকে আপনি আমাকে কি জানতে চান বা করতে চান? আজকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব যে বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৫ বছরেও বাংলাদেশে কেন নিজস্ব মিসাইল তৈরি করতে পারে নাই, এ বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি। বাংলাদেশের নিজস্ব মিসাইল তৈরির প্রধান কারণ হচ্ছে স্বাধীনতা রক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধি করা। প্রক্রিয়াটি জটিল, যেটা সুযোগ্য প্রযুক্তি, বিশেষজ্ঞ ও ভারী বিনিয়োগের দাবি করে। তো আপনি বলুন যে বাংলাদেশ কি কারণে সো, তৈরি করতে পারছে সুযোগ্য না? প্রযুক্তি, না, বিশেষজ্ঞ ও ভারী আপনি বিনিয়োগের দাবি করে। ঠিক আর কি আছে। জানতে চান? আপনি বলুন যে বাংলাদেশ অর্থনীতি নাকি কোনো দেশের ভয়ে বাংলাদেশ নিজস্ব মিসাইল বা অস্ত্র তৈরি করতে পারছে না? বাংলাদেশ মিসাইল এবং অস্ত্র তৈরি করতে পারেনি প্রধানত প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অর্থায়নের অভাব ও বিশেষজ্ঞের ঘাটতি কারণে। আন্তর্জাতিক সংরক্ষণও একটি বড় বাধা। না, ঠিক আছে, আপনার কথা তো আমি বুঝছি। মানে বাংলাদেশে সো, আন্তর্জাতিক সংরক্ষণও একটি বড় বাধা। আর কি জানতে চান? মানে আন্তর্জাতিক মহল থেকে আমাদের মিসাইল বা অন্যান্য অস্ত্র তৈরি করতে বারণ করছে। আন্তর্জাতিক মহলে মিসাইল বা অস্ত্র তৈরিতে বাধা দেওয়া হয় প্রধান গ্লোবাল নিয়ন্ত্রণ আইন, সামরিক সন্তুষ্টির চাপ এবং প্রযুক্তি স্থানান্তরের সীমাবদ্ধতার জন্য। এটি শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য করা হয়। আমরা যদি আমাদের দেশে তো কোনো ধরনের অস্ত্র বা কোনো মিসাইল তৈরি করার মানে কোনো কিছুই নাই। আমাদের দেশ রক্ষা বাংলাদেশ করতে না, আমাদের দেশ রক্ষা করতে তো আমাদের মিসাইল বা অস্ত্র তো তৈরি করা প্রয়োজন, তাই না? অন্য দেশ যেভাবে মিসাইল অস্ত্র তৈরি করতেছে, তা আমাদেরও তো দরকার মিসাইল বা অস্ত্র তৈরি করার, তাই না? হ্যাঁ, আপনার কথা সত্যি। দেশ রক্ষার জন্য মিসাইল ও অস্ত্র তৈরি গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশে এটি করতে হলে প্রযুক্তি, অর্থ ও আন্তর্জাতিক সমর্থন লাগবে, যা এখনো সীমিত। বুঝতে পারছি। আচ্ছা, আপনি বলুন যে ইসরায়েল এবং ইরান যুদ্ধ লাগছে এবং সে সো, যুদ্ধ যা না, এখনো সীমিত। আর শুনুন, কি জানতে চান? আমি আপনি সাহায্য করতে প্রস্তুত। আপনি শুনুন যে ওই ইসরায়েল এবং ইরান যুদ্ধ লেগেছে, এর মধ্যে সো, আপনার আমেরিকাও যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে যদি যুদ্ধ লাগে তো বাংলাদেশের অবস্থান কি হবে? যদি যুদ্ধ লেগে যায় বা বিশ্বযুদ্ধ লেগে যায়, তখন বাংলাদেশ মানে কিভাবে কার পক্ষ নেবে? এবং বাংলাদেশের কাছে তো কোনো অস্ত্র নেই। তো সেক্ষেত্রে আপনি আর কি বলবেন যে কিভাবে বাংলাদেশ রক্ষা পাবে? যদি বিশ্বযুদ্ধ হয়, বাংলাদেশ সাধারণত নিরপেক্ষ থাকতে চেষ্টা করবে এবং শান্তির পক্ষে দাঁড়াবে, কারণ তার কাছে পর্যাপ্ত অস্ত্র বা মিসাইল নেই। দেশ রক্ষার জন্য এটি আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক কৌশলের উপর নির্ভর করবে, যেমন জঙ্গি বাহিনী ও শান্তিরক্ষা মিশন। তা তো ঠিক আছে, তারপরেও তো বাংলাদেশে আমাদের কোনো ধরনের